আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এতদিন শর্টস আকারে অনেক দেখলেন, আজকে তাহলে আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করা যাক। এখানে আমি একটা বেবির কোল বালিশের কাভার নিয়েছি এবং সেখানে আমি একটু কাজ করেছি। আর এখানে আমি মাত্র দুটো সুতা ব্যবহার করেছি, একটা হচ্ছে সাদা কালারের, একটা হচ্ছে সবুজ কালারের। আর এই সুতোগুলো কিন্তু সুন্দরী সুতা। আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলে দিই যে আমি কি সুতার কাজ করি, তারপরও আপনারা কমেন্ট করেন। আর টিকটকে কোনোভাবে কমেন্টে রিপ্লাই করা যাচ্ছে না সুতার নাম কি বললে আইডিতে প্রবলেম হয়ে যাচ্ছে, যার ফলে আমি আর রিপ্লাই করতে পারছি না। তো ফার্স্টে এখানে আমি যে সেলাইটা শুরু করছি সেটা হচ্ছে রাউন্ড শেপ করে আমি যে একটা সার্কেল করেছি সেটাতে কাজ করছি। আর এখানে আমি সাদা সুন্দরী সুতা 2টা নিয়েছি এবং ব্যাক স্টিচ 4 যেটা বা বয়কা সেলাই যেটা, সেই সেলাইটা আমি ব্যবহার করছি। আমাদের এলাকায় কিন্তু এটা বয়কা সেলাই নামে পরিচিত। আপনাদের এলাকায় কি সেলাই নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখানে সাদা রঙের দিয়েছি আর লাল কাপড় তো অনেক ফুটে উঠেছে। তারপরে যে লতানো ডিজাইনটা ছিল এটাতে আমি সবুজ রঙের সুতা ব্যবহার করছি। আর এই সবুজ রঙের সুন্দরী সুতাটাও কিন্তু আমি 2 তার নিয়েছি। এখানে 2 তার নিয়ে আমি কাজটা করেছি, কারণ এটা একটা কোল বালিশের কভার, আর বেশি মোটা করলে কাজটা দেখতে ভালো লাগবে না। ওই জন্য আমি এখানে একদম পাতলা কাজের জন্য আর কি, বা হালকা কাজের জন্যই 2 তার সুতা ব্যবহার করছি। আর এখানেও সেম একই সেলাইটা আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে ব্যাক স্টিচ অথবা বয়কা সেলাই। আমি একদম সিম্পল যে 3টা 4টা সেলাই দিয়ে কাজটা কমপ্লিট করেছি আর কি। এরপরে ডালের কাজ শেষ। এখন আমি যে লম্বা আরেকটা ডাল আছে, ওই লতানো কাজটা শেষ, লম্বা ডালটাতে আমি ডাল সেলাই বা স্টেম স্টিচটা ব্যবহার করছি। এখানে কিন্তু আপনারা চাইলেও সেম ব্যাক স্টিচটাও ব্যবহার করতে পারতেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ডাল সেলাইটাই আসলে ভালো মানাবে, তাই জন্য আমি এখানে ডাল সেলাইটা ব্যবহার করছি। আর ডাল সেলাই কিন্তু অনেক টিউটোরিয়াল বা সেলাইয়ের কাজটা আমি কিন্তু আপনাদের সাথে অলরেডি আগে শেয়ার করছি। অবশ্যই আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে নেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন। এখানে আমার একই রকমভাবে ডাল সেলাই করা শেষ। এখন ডালের পাশে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো সেলাই করবো। আর পাতা সেলাই আমার সবচেয়ে পছন্দের সেলাই যেটা, সে সেলাইটা ব্যবহার করব। আমার সবচেয়ে পছন্দের সেলাই হচ্ছে খেজুর পাতা ভরাট সেলাই। আমাদের এলাকায় এটা খেজুর পাতা ভরাট সেলাই অথবা ফিশবন স্টিচ নামে পরিচিত। আমি জানি না আপনাদের এলাকায় কী নামে পরিচিত। আর এই সেলাইটা আমার অনেক বেশি ভালো লাগে। তো পাতাগুলো এরকমভাবে কাজ করে নিলাম। আর আমি এখানে ফুলটাতে আমি অলরেডি 6টা পাপড়ি দিয়েছি। আর 6টা পাপড়ির 5টা পাপড়ি কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। আমি শুধুমাত্র আপনাদের সাথে একটা পাপড়ির কাজ শেয়ার করে দিচ্ছি, কারণ যখন আমি পুরো ফুলটা কাজ করে শেয়ার করব তখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর আপনাদের অত ধৈর্য নেই, সেটা আমি জানি আর কি। যাই হোক, তো এখানে আমি বোতাম ঘর সেলাই বা বাটন হোল স্টিচ, ব্ল্যাঙ্কেট স্টিচ যে নাম যে সেলাইটার নামে এই নামগুলো পরিচিত, সেই সেলাইটা আমি ব্যবহার করছি। আর এই সেলাইটা না অনেক বেশি ভালো লাগছে, এখানে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর এই ডিজাইনটা কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।